জীবনে ১ম আমার সঙ্গে এমন হয়েছে আমি তো বুঝতেই পারিনি যে আমার সঙ্গে এরকম হবে। এটার জন্য কিন্তু আমি একেবারে প্রস্তুত ছিলাম না। অনেকদিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল না। করব বলে কিন্তু করা হয়নি। আর ফ্রিজে যে এত পরিমাণে বরফ জমেছে যেটা দেখে তো আমি একেবারে অবাক হয়ে গিয়েছি। আর আজকে আমি সারাটা দিন ধরে ফ্রিজ পরিষ্কার করতে তো আমার অবস্থা শেষ হয়ে গিয়েছে। অবশেষে কিন্তু অনেক সুন্দরভাবে ফ্রিজ পরিষ্কার করতে পেরেছি। এরকম ফ্রিজ দেখলে কার না মাথাটা নষ্ট হয়ে যায় বলুন তো? এই তো আমার ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে আবারও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মোরসালের চিকেন রোলগুলো ছিল সেগুলো এখন সুন্দর করে একটু ভেজে দেবো। এগুলো আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে মোরসালিন খাবে। আর আমরা কিন্তু কিছুটা আম কেটে খাচ্ছিলাম। বেশি ভাজবো না যেহেতু মোরসালিন একাই খাবে, ওর জন্য ৪ পিস আমি ভেজে নিয়েছিলাম। এরপর আমি কিন্তু অনেকগুলো আম কেটে নিয়েছি। আর যেহেতু এখন আমের সিজন, আম খেতে তো অনেক বেশি পছন্দ করে। আপনাদের ভাইয়া কিন্তু সবসময় চেষ্টা করে আম নিয়ে আসার। আর আজকেও কিন্তু অনেকগুলো আম কেটে আমরা ৩ জনে খেয়েছি। আর এখানে চিকেন রোলগুলো এত বেশি মজা লেগেছিল, আমিও কিন্তু একটা খেয়ে নিলাম। এরপর কিন্তু রাতে কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না বসিয়ে দিয়েছি। কেননা আজকে আমার বাসায় এত পরিমাণে কাজ আছে যেটা বলার মতো না। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করব। এই তো এখন প্রায় ৬টা বাজে, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংসগুলো সে প্রেশার কুকার দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ইচ্ছা মতো কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে রান্না করব। এদিকে তো আমার রান্নাবান্নার টান, এখন সমস্ত কিছু পরিষ্কার করতে এসে গিয়েছে। এই রেকটা তো আমার কিচেনে ছিল। এত পরিমাণে তেল চিটচিটে হয়ে গিয়েছে যেটা বলার মতো না। ভাবছি এটা আর কিচেনে রাখবো না, এটা ডাইনিং টেবিলে রেখে দেবো। আমার প্রতিদিনের যে প্রয়োজনীয় কাপ গ্লাসগুলো থাকে সেগুলো এখানে রেখে দিয়ে দেবো। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমি কিন্তু এখন ফ্রিজের লাইনটা অফ করে দিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি এসব কাজ করেছি। আর রান্নাঘরটা আজকে সুন্দর করে গুছিয়ে নেব। আমি যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না, আমার ফ্রিজে কিন্তু ১২টা বেজে গিয়েছে। সেজন্য একটু আগে লাইনটা বন্ধ করে দিয়েছি। আর একটু তো ভয়ে আছে যেহেতু ফ্রিজে কিছুটা মাছ আছে, চিকেন আছে, সেগুলো যদি নষ্ট হয়ে যায় সেটারও একটা ভয় তো কাজ করেছে। এখন আমি সুন্দর করে ঝটপট করে রান্নাঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা এখন আমি ফ্রিজ পরিষ্কার করবো। আর এখানে এত সুন্দর লাগছিল যেহেতু আমি টেবিলটা নাল, ট্রেটা নাল, আর অনেক বেশি সুন্দর লাগছিল। আর অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসুন আপনাদেরকে আমার ফ্রিজটা দেখিয়ে দিই। আমার ফ্রিজের এবার যে অবস্থা হয়ে গিয়েছে, আমি কিন্তু ২৫ দিন পর বাসায় এসেছি। আর যেহেতু বাসায় এসে দেখি ফ্রিজের প্রচুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া যদি একাই ২৫টা দিন ছিল, ও কিন্তু একবারে রান্না করে ফ্রিজে সমস্ত কিছু রেখে দিয়েছিল। আর যেটা নিয়ে এসে সেটা কিন্তু সেভাবে ফ্রিজে রেখে দিয়েছে। সেই জন্য মূলত ফ্রিজের এই অবস্থা হয়ে গিয়েছে। আপনারা তো সবাই জানেন যে আমি সবসময় বক্সে করে সবকিছু রেখে দেই। কিন্তু এতটা পরিমাণে যে বরফ জমবে সেটা আমার কখনো ধারণাই ছিল না। আমার ধারণার বাইরে। এটা দেখে আমি এত পরিমাণে অবাক হয়ে গিয়েছি। আর এখানে আমি সমস্ত ফ্রিজ থেকে বার করে নিয়েছি। যদিও আমার ফ্রিজে কোনো গরুর মাংস নেই, এখানে মুরগি এবং মাছ আছে সেগুলো নামিয়ে নিয়েছি। আর এত পরিমাণে বরফ, এটা কিন্তু ছাড়াতে অনেক সময় লেগেছে। এই জন্য একটু ভয় লাগছিল যে এটা পরিষ্কার করতে তো অনেক বেশি সময় লাগছে। যদি আমার ফ্রিজের সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আপনাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণটা পরিষ্কার করতে পারিনি। সম্পূর্ণটা শেয়ার করতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি সুন্দর করে বরফগুলো ছাড়িয়ে নিয়েছি। এত বরফ হয়েছে আমার ২ বালতি বরফ বার হয়েছে। আর আমি সবচেয়ে টেনশনে ছিলাম যে ধনিয়া পাতাগুলো নিয়ে। ধনিয়া পাতাগুলো কিন্তু অল্প একটু সময় বাইরে থাকলে নষ্ট হয়ে যায়। সেজন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে একটা হাঁড়িতে আমি সুন্দর করে বরফগুলো দিয়ে দিয়েছি। এর মাঝখানে কিন্তু ধনিয়াপাতার বক্সটা রেখে দিয়েছি যাতে বরফের মধ্যে থাকলে নষ্ট না হয়। মেয়েরা চাইলে কিন্তু অনেক সময় বুদ্ধি খাটিয়ে সব কাজ করতে পারে। এই তো আমার ফ্রিজের ফাইনাল লুক এত সুন্দর লাগছিল। যদিও এটা আমার সংসার জীবনে ১ম ফ্রিজ। এটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আর এটার বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।